আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার পরামর্শ সেবার কথা শুনে বহু দূর থেকে আসছি। আমি তো সেবা করি না, ব্যবসা করি। তা হইল, আমি আসছি আপনার পরামর্শ কিনতে, নগদ বাণিজ্য। বসেন 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 বসেন। ভাইজানের পরিচয়? নাম হইল ফুলমিয়া, লোকে ফুল্লা চোরা ডাকে। হ্যাঁ, ডরের কিছুই নাই। আমি চোর হইল মানুষটা খারাপ না, আর আপনার সাথে যখন খায় খাতির হয়ে যাব, আপনার ঘরের মাল নিরাপদ। আমি আপনারে কি বুদ্ধি দেব? আমি তো চুরি বিদ্যা জানি না। আহা, তা জানার দরকার নাই। আপনি তো আর চুরি করবেন না, হেডা হইল আমার কাম। আপনি শুধু খালি একটু বুদ্ধি পরামর্শ দিবেন। কি বুদ্ধি চান কোন? লোকেরা বিদেশে গিয়া টাকা বানাইছে, মানে বাড়িতে পাকা দালান বানাইছে। ও হন্তারে এই পাকা দালানে শীত কাটা যায় না। এটার উপায় কি একটু কন। আপনার সাহস আছে? আছে, মন্দ না। দুঃসাহস থাকতে হইব। চুরি চামারি করি, তাই সাহসটা একটু কম। যেহেতু আপনার সাহস কম, আপনি দরবেশ সাইজা যান। দরবেশ বাবা ন্যাংটা শাহ। বলেন কি? ভালো ব্যবসা, রিস্ক নাই। খালি ন্যাংটা হয়ে ঘোরাফেরা। প্রথম প্রথম একটু অসুবিধা হইব, তবে শরম ভাঙ্গা গেলে কামাই রুজি মন্দ না। ব্যবসা জমজমাট হইলে মরার পরে পোলা পানে মাজার বানে 2 হাতে কামাইব। তাই তো, ভাইজান তো ভালো বুদ্ধি দিছেন। আপনার হাদিয়া কত? আপনি পয়লা কাস্টমার, লক্ষ্মী। বোনের সময় যা খুশি দেন। আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 500। সুরজ আলী, জি। আসেন মেম্বার সাহেব, বসেন বসেন বসেন। একটা লোক বাইরে হয়ে যেতে দেখলাম। কাস্টমার, আপনার কি সমস্যা বলেন? সুপরামর্শ নেবেন না কুপরামর্শ নেবেন? কু নিলে পরে হাদিয়া 500 আর সুতে মাত্র 50। মর্জিনা কই? সুরজ ভাই আইছিল। তার ব্যবসা তো খুবই ভালো অবস্থায়। আমারে ধন্যবাদ দিয়ে কইল, ভাবি তুমি আমার ব্যবসার লক্ষ্মী। তোমার কানে সমস্যা থাকাতেই তো আমার ব্যবসার আয় রোজগার বাড়ছে। কি কথার কি জবাব দেই? কান দেই। এই তো কানে যন্ত্র লাগানো নাই। মন্ত্র? যে আপনি যে কি মন্ত্র দিছেন সেটার পুঁজি কইরাই তো সুরজ ভাইয়ের ব্যবসা এখন লালে লাল। খারাও লাল বাইর করতেছি। আমার বউ তার ব্যবসার লক্ষ্মী না, লক্ষ্মীর আজ পক্ষী বানানোর ব্যবস্থা করতেছি। কই যান? গান গাইতে যাই, ভাটিয়ালি গান। নাইয়া রে। ভাত না খেয়ে পান খাইবেন? ভাইজান, ভাবিরে আমি ভাইঙ্গা সব কিছু বিস্তারিত বলছি। মাশাআল্লাহ, লক্ষ্মী বউ পাইছেন। আমার ব্যবসা তো সেলসেলায় বাড়তেছে। লক্ষ্মী আমার, আর ব্যবসা বাড়তেছে তোর। রাগ করে না ভাইজান, আপনি আমার যত ক্ষতি করতেই চান পারবেন না। মন্দ করতে চাইলেও ভালো হয়ে যায়। আচ্ছা ভাইজান, কুপরামর্শ মানুষের এত প্রয়োজন আগে জানা ছিল না। নাম বলা যাবে না, একজন সমস্যায় পড়ছে, পরামর্শ দে। কি সমস্যা? একটা সিটার তার বউয়ের সঙ্গে প্রেম করতে চায়, বউরে এটা সেটা উপহার দেয়। সিটারের কাছ থেকে বউ রক্ষার উপায় কি? ডাইরেক্ট অ্যাকশনে যান, মার দেন। এইটা সম্ভব না, সিটার ওই ভদ্রলোকের কাছের মানুষ। সুপরামর্শ নেবেন না কুপরামর্শ? যে বড়িতে অ্যাকশন তাড়াতাড়ি হয় সেইটা দরকার। ভিজিট কিন্তু ডবল। অসুবিধা নাই। তাইলে শুনেন, ওই শয়তানটারে চিকন মাইর দেওয়ার প্রধান ফর্মুলা হইল বিষয়টা তার স্ত্রীর কাছে ফাঁস করে দেওয়া। স্ত্রী বিশ্বাস না করলে? শুনেন, স্বামী বিষয়ে নারীর মনে সন্দেহ আগুন সর্বক্ষণ জ্বলে। তথ্য প্রমাণের সামান্য তেল সে আগুনে ঢালতে পারলে ভেজালের শেষ নাই। পীড়িত করব নাকি চোখে শস্যের ফুল দেখবো? আচ্ছা, তথ্য প্রমাণটা কি জিনিস বুঝাতো? আরে বুঝে না, শুনেন। পরক্রিয়া করতে গিয়া দুইজনে নিশ্চয়ই উপহার আদান প্রদান করছে, অথবা চিঠি আদান প্রদান করছে। সেগুলো স্ত্রীরে সাপ্লাই দিবেন। চিঠি তো দেয় নাই। আর দূর, চিঠি দেওয়ার দরকার নাই, বানায় নিবেন। আচ্ছা খারান, আপনারা আমি একটা প্রেমের চিঠি নমুনা লেখা দেখাইতেছি।
প্রিয়তমা, তোমার প্রতি আমার আলগা নজর পড়েছে। আরে ভাইজান, আপনি একলা কেন? বড় বউ কই? এখন সে আর বয়রা নাই, কানে শোনার ব্যবস্থা হয়েছে। ও মা, কেমনে হইল? সে আমার বউ হইতে পারে, কিন্তু অন্যজনের লক্ষ্মী। কি কোন? কিছুই তো বুঝতে পারতাছি না। বুঝতে পারতেছো না? এই দেখো, এইটা কি? এইটা তো মনে হয় সিডি। কি এর সিডি? প্রেমের সিডি। তাই তো। হাতের লেখাটা কার? তোমার সিটার স্বামীর। প্রিয়তমা, তোমার প্রতি আমার আলগা নজর পড়েছে। হ্যাঁ, চমকানোর কিছু নাই, এইটা আমার বউকে লেখা। কানের যন্ত্র সে কিনে দিয়েছে। তাই তো বলি, আমার বিবাহের জন্য এই সিটারের এত আগ্রহ কেন? মাগো মাগো মাগো, তোমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ছে, পানি নিয়ে এসো, মাথায় পানি দিতে হইব। কি হয়েছে ভাইজান? কি হয়েছে? চোখে দেখো না, মাথা ঘুরে পড়ে গেছে, বেহুশ। কেমনে হইলো? কেমনে হইলো এটা তো তোরই ভালো জানার কথা। তোর কুপরামর্শ কেন্দ্রের বড়ি খাইতে না খাইতে রোগী ধরাশায়ী। হ্যাঁ, এটা করছে কি? এই সিডি এটা দেখাইছেন? দেখাবো না, টাকা দিয়ে কুপরামর্শ কেন্দ্র থেকে নিছি, যারা খুশি তারে দেখাবো। এটা মার্ডার করে ফেলাইছে। রোগী বেহুশ থাক, তার জাগানোর দরকার নাই। আমি ডাক্তার নিয়ে আসতেছি। খারাপ, তোর বিটলামে আমি বাইর করতেছি। কাহিনী কিছু বুঝো? তিনার কি শরীর খারাপ? আরে তিনার শরীর খারাপ হইলে উনার কি? উনি তো তিনারের সেবা শুশ্রূষা করতেছে। আরে বেক্কেল মায়া, সে আমার বউ, তার সেবা দানের দরকার কি? আরে এটা আপনি কি কোন ভাইজান? আমাদেরও যাই সেবা করা উচিত। চলেন চলেন। আরে বেক্কেল মায়া, কিছু বোঝে না। বউ, তুমি এলে কেন? সুরজ ভাই আমারে নিয়ে আসছে আপনার সাথে তার সেবা যত্নের দৃশ্য দেখানোর জন্য। কুপরামর্শে ব্যবসা খুলছে তো। জি না, কুপরামর্শের ব্যবসায় জোর করে নামাইছে তোমার বুইড়া স্বামী। হ্যাঁ, তুমি কেন ছিলা? ঢং করছি। আপনারা যেমন আমারে নিয়ে রং ঢং করেন, আমিও রং ঢং করছি। রং ঢঙের পালা শেষ। এই সুরজ আলীকে যে আমি স্যার, থামে চলো। আমার অপরাধ? অপরাধ বুঝো না, কুপরামর্শ দেওয়ার ব্যবসা খুলছো, মনে করছো পুলিশের নজর পড়বে না। পুলিশ কি চক্ষু বন্ধ করে থাকবে? যে না স্যার, আপনাদের নেক নজর পড়লে তো আমাদের ব্যবসা ভালো চলবে। চুপ করো। দারোগা সাহেব, ওর কোনো দোষ নাই, আমি ওরে জোর করে এই ব্যবসায় নামাইছি। ও, তুমিই তাহলে আসল নাটের গুরু। বাহ, অতি সহজে অপরাধের গোড়া খুঁজে পেয়েছি। চলো, তুমি চলো। এই, ওনারে চিনো? জি না স্যার। ইনি হচ্ছেন জনাব কেরামতুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক, সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। ওদেরকে ছেড়ে দাও, এরা ইনার বাগিনা। ইনি এদের সংশোধনের দায়িত্ব নিয়েছেন। শোনো, তোমাদের সংশোধন করার দায়িত্ব আমি নিয়েছি। তোমাদের আর্থিক অবস্থার উন্নতি হলে হয়তো তোমাদের স্বভাব কিছুটা বদলাবে। তোমরা লন্ডন যেতে চাও? লন্ডন? লন্ডন নেবেন মামা? তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু টাকা পাবো কই? সে ব্যবস্থা আমি করব। আমার মেয়ে টুম্পা, সে লন্ডনে সিটি যাবে, তাকে বললে সে সব ব্যবস্থা করে দিবে। সুরজ যে মামা যাবে? কিন্তু ভাই জানতে রেখে যাই কেমনে? আহা, দায়িত্ব তো আমি দুজনেই নিয়েছি নাকি? তুমি গেলে সেও যাবে। মামা, আমার হাতে তো তেমন কোনো টাকা পয়সা নাই, বিয়ে শাদী করে একেবারে সেরা বেড়া অবস্থায় আছি। সব দায় দায়িত্ব আমার।
সেখানে যেয়ে তোমরা কুকের কাজ করবে। বেতন ভালো, তবে রান্নার উপর ভালো প্রশিক্ষণ নিতে হবে। কোনো চিন্তা করেন না মামা, এমন প্রশিক্ষণ লমু আর এমন খাদ্য পাকামো ইংরেজরা খায়া কইব সুরুজ জয়নাল খালি কুক না, কুক নু কুক।